নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং অ্যান্ড ট্রাভেল ওয়ার্ল্ড। আজ আমি আবারও চলে এসেছি অনুষ্ঠান বাড়ির মতো সর্ষে পোস্ত দিয়ে পাবদা মাছের ঝাল রেসিপি নিয়ে। পাবদা মাছ শুধুমাত্র স্বাদ এবং গন্ধের কারণেই নয়, একটি ভালো পুষ্টিগুণও রয়েছে। এই রেসিপিটি বানানোর জন্য সবার প্রথমে নিয়েছি গঙ্গার দেশি পাবদা মাছ, 1 টেবিল চামচ সাদা সর্ষে, 2টো কাঁচা লঙ্কা, 1 টেবিল চামচ পোস্ত, 2 টেবিল চামচ নারকেল কোড়া, 2 ইঞ্চি আদার পেস্ট আর নিয়েছি মিডিয়াম সাইজের একটা টমেটো। এরপর মাছটাকে সামান্য লবণ হলুদ দিয়ে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেব। এবার মিক্সিং জারে সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, নারকেল, সামান্য জল এবং স্বাদমতো লবণ দিয়ে স্মুথ একটা পেস্ট বানিয়ে নেব। কড়াইতে বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল গরম করে লবণ হলুদ মাখানো মাছগুলো ওই তেলের মধ্যে ছেড়ে দেব। মাছগুলোকে আমাদের ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিতে হবে। ঢাকা দিয়ে ভেজে নেবার কারণ হলো মাছগুলো তেলে ছাড়ার সাথে সাথে মাছের গায়ে যে জলটা থাকে সেই জলটা যাতে গায়ে না ছিটকে আসে। মাছগুলো আমি খুব বেশি ভাজবো না, হালকা ভেজে তুলে নেব। মাছগুলো ভেজে নেওয়ার পর কড়াইতে যে তেল ছিল ওই তেলে কালো জিরে, আদার পেস্ট, হলুদ গুঁড়ো দিয়ে নাড়তে থাকবো। তারপর লঙ্কা গুঁড়ো দিয়ে 2 থেকে 3 বার নাড়াচাড়া করে এবার সর্ষের পেস্টটা দিয়ে দেব। এরপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মশলাটাকে কষাতে থাকবো। কষানো হয়ে গেলে টমেটোর পেস্টটা দিয়ে ভালো করে মিশিয়ে সামান্য জল দিয়ে গ্রেভিটা পাতলা করে নেব। অতঃপর একটু গ্রেভিটা ভালো করে ফুটিয়ে হালকা ঘন করে নিয়ে আমাদের আগে থেকে ভেজে রাখা অর্ধসিদ্ধ মাছগুলো ছেড়ে দেব এবং স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করব। এরপর 5 মিনিট হালকা আঁচে ফুটিয়ে কাঁচা সর্ষের তেল ও ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নেব। তারপর কাউকে 1 পিস খাওয়ালেই সে আর একটা এক্সট্রা মাছ ছিনিয়ে নেবে, কিন্তু আগে থেকে সাবধান করে দিলাম। আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন। এটা আপনাদের কাছে ফ্রি হলেও আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ।